আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ফেসবুক পেজে ডক্টর কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে, ইউটিউবে ডক্টর দেলোয়ার লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ আমি পাঠ করব সূরা আল মারিজ আয়াত 21 থেকে 25 পর্যন্ত। আয়াত 21। আবার যখন তার সচ্ছতা ফিরে আসে, তখন সে পূর্বের কথা ভুলে গিয়ে কার্পণ্য করতে আরম্ভ করে। আয়াত 22। কিন্তু সেসব লোকদের কথা ভিন্ন যারা নামাজ প্রতিষ্ঠা করে। আয়াত 23। যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে। আয়াত 24। যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে। আয়াত 25। এমন সব লোকদের যারা অভাবের তাড়নায় কিছু পেতে চায় এবং যারা যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সম্মানিত দর্শক শ্রোতা, এ কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। এ কোরআন কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রীর বক্তব্য নয়। এ কোরআন কোন কবি সাহিত্যিকের কাব্যগ্রন্থ নয়। এ কোরআন হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমানের উপরে জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছুর একক মালিক, যিনি সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি ফুলের সৌন্দর্য দিয়েছেন, ফলের স্বাদ দিয়েছেন, যিনি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত ব্যাকটেরিয়া, ভাইরাস সহ সমস্ত প্রাণীগুলোর জীবিকার ব্যবস্থা করেন, যিনি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক, সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এ কোরআন হলো কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান। সাবধান হও বিশ্ববাসী, মহান আল্লাহ তাআলার দেওয়া কমিটমেন্ট অনুযায়ী অবশ্যই একদিন এ পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন। এই আয়াত সমূহের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। বলেছেন, নট সো দোজ ডিভোটেড টু প্রেয়ার ইল্লাল মুসাল্লিনাল, অর্থাৎ তবে তারা নয় যারা নামাজ পড়ে। একজন মুসলিম আর নন মুসলিমের মধ্যে
সেপারেশন করার সিস্টেম হলো সালাত বা নামাজ। নামাজের মাধ্যমে চরিত্র গঠিত হয়। নামাজ হলো আল্লাহ তাআলার প্রথম কমান্ড। এ কমান্ড অবশ্যই তোমাকে মানতে হবে। আমার ভাষায় আমি বলি, টপ মোস্ট মেডিকেল সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড ইজ কোরআন। এই কোরআনে নামাজ এবং রোজা সম্পর্কে যথেষ্ট গুরুত্ব প্রদান করেছেন। অটোফেজি বা রোজা এর উপর থিসিস করে জাপানের বিজ্ঞানী ডক্টর অশিমি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর আমি রিসার্চ করছি সালাত বা নামাজ নিয়ে। যিনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন তার কার্ডিওভাস্কুলার সিস্টেম ওকে থাকে, তার ব্লাড সার্কুলেশন সচল থাকে, ফলে তার আর্টারি ভেইনে কোনো প্রকার টক্সিন বা লিপিড ট্রাইগ্লিসারাইড ফ্যাট জমতে পারে না। ফলে ওই ব্যক্তি হার্টের ডিজিজ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারেন। নামাজি ব্যক্তি যখন সেজদায় যান তখন তার মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন হয়, ফলে তার মেমোরি লস হতে পারে না, তার স্মৃতি শক্তি সচল থাকে আমরণ পর্যন্ত। নামাজ হলো শ্রেষ্ঠ এক্সারসাইজ। এই এক্সারসাইজের মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করা পসিবল। ফলে আমরা ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা নিয়মিত নামাজ আদায় করুন। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদের আজীবন সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদ বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করতে পারেন 018600564008। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.